পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য দারুণ সুখবর। দুটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি ব্লকে একটি করে কমিটি গঠন করা হবে, যাতে কৃষকরা ন্যায্য মূল্যে সার পেতে পারেন। পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে ও রাজ্য সরকারের তরফ থেকে যে ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়, সেই ধানের যে দাম বা মূল্য সেটা বৃদ্ধি করা হয়েছে। আপনারা এই বছর কত টাকা কুইন্টাল পিছু ধানে পাবেন সেই আপডেটও আপনাদের এই ভিডিওতে দেওয়া হবে। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। প্রতি বছর আমন চাষের শুরুতে সার কিনতে চাষিদের কালঘাম ছুটে যায়। এক শ্রেণীর ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা তোলে। এমআরপির থেকে তারা অনেক বেশি দাম নেয়। এবার তারা যাতে কালোবাজারি করতে না পারে, তার জন্য প্রথম থেকেই প্রশাসন সক্রিয় হচ্ছে। প্রতিটি ব্লকে আলাদা কমিটি তৈরি করা হচ্ছে। তারা ডিলারদের গোডাউনে অভিযান চালাবে। কোন গোডাউনে কত পরিমাণ সার মজুদ রয়েছে, কতটা বিক্রি হচ্ছে, প্রতিদিনই তারা সেই হিসেব জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছে পৌঁছে দেবেন। রসিদ ছাড়া কোনোভাবেই ডিলার বা দোকানদাররা সার বিক্রি করতে পারবেন না। চাষিরা আঙুলের ছাপ দিয়ে সার কিনতে পারবেন। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী বলেন, প্রতিটি ব্লকে নজরদারি চলবে। তাছাড়া কোথাও সারের দাম বেশি নেওয়া হলে চাষিরা সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোনো দোকানদার বা ডিলার সার বিক্রির পর রসিদ না দিলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির অভাবে এতদিন জেলায় বীজতলা তৈরি হয়নি। দুদিন ধরে বৃষ্টি হওয়ায় বীজতলা তৈরির কাজ জোর কদমে শুরু হয়ে গিয়েছে। কিছুদিন পর থেকে চাষিরা জমির মাটি তৈরির কাজে নামবেন। তার আগে অনেকেই সার কিনে রাখেন। গলসির চাষি শ্রীদাম পাত্র বলেন, বিগত 5 বছরে সারের দাম অনেক বেড়ে গিয়েছে, কীটনাশকের দামও বেড়েছে। তারপর কালোবাজারি হলে চাষিদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। গত বছর আলু চাষের মরশুমে প্রশাসন প্রথম থেকেই সক্রিয় হয়েছিল, সেই কারণে তারা কালোবাজারি করতে পারেনি। ধান চাষের সময়ও একই রকম পদক্ষেপ নেওয়া হলে চাষিরা স্বস্তি পাবেন। অপর এক চাষি সিরাজুল শেখ বলেন, চাষের সমস্ত খরচ বেড়ে গিয়েছে, সেই তুলনায় ধানের দাম বাড়েনি। পেট্রোল বা ডিজেলের দাম বাড়ার জন্য ট্রাক্টরের ভাড়া বেড়ে গিয়েছে, শ্রমিকের মজুরি বেড়েছে, এমনকি বীজ ধানের দামও বেড়েছে। সারের দাম অনিয়ন্ত্রিত হলে চাষিরা লাভের মুখ দেখতে পারবেন না। খরচ করার পরেও ধানের উৎপাদন ভালো হবে তা মনে করার কারণ নেই। বন্যা হলে বহু চাষির ধান নষ্ট হয়ে যায়। কৃষি দপ্তর জানিয়েছে, ধান চাষের জন্য যেসব সার দরকার হয় তা যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে। কালোবাজারি হওয়ার আশঙ্কা নেই। তারপরও কোনো ডিলার বা দোকান দাম বেশি নিলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। জেলাশাসক বলেন, কয়েকদিনের মধ্যেই কৃষি দপ্তরের সঙ্গে বৈঠক করা হবে। সেখানেই সারের উপর নজরদারি চালানোর জন্য কমিটির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। দেখুন অন্য একটা প্রতিবেদনে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের চাষিদের কাছ থেকে সরকারি উদ্যোগে ন্যূনতম সংগ্রহ মূল্যে মূলত ধান কেনা হয় এবং আগামী 2025-26 মরশুমে কেন্দ্র সরকার ধানের দাম বৃদ্ধি করেছে, কিন্তু অনেক কম পরিমাণে। বর্তমানে আপনারা কত টাকা দাম পাবেন 2025-26 মরশুমে সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি। বলা হচ্ছে, আগামী খরিফ মরশুমে গত মরশুমের তুলনায় প্রতি কুইন্টালে ধানের দাম মাত্র 69 টাকা বাড়িয়ে 2369 টাকা করেছে কেন্দ্র। অর্থাৎ আপনারা এই বছর প্রতি কুইন্টালে 2369 টাকা পাবেন। পাশাপাশি রাজ্য সরকার আপনাদের 20 টাকা করে বোনাস দেয় কুইন্টাল পিছু। সেটা দেখুন, রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করে চাষিদের 20 টাকা করে বোনাস দেয় শুধু কেন্দ্রীয় ক্রয় কেন্দ্রে, অর্থাৎ সিপিসি যে কেন্দ্র রয়েছে সেখানে যদি আপনারা ধান বিক্রি করেন তাহলে কুইন্টাল প্রতি 2369 টাকার পাশাপাশি আরও 20 টাকা করে আপনারা বাড়তি পাবেন।